আমি চেয়ারম্যান হই। তো আমি বলবো আপনারা কাপ্রিস মার্কায় ভোট দিবেন। আমি যদি চেয়ারম্যান হইতে পারি, সবচেয়ে বড় কথা আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে। আরেক কথা, আমি যদি চেয়ারম্যান হইতে পারি, আমি আমার মা বোনদের জন্য যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, তারপরে মাতৃকালীন ছুটি, গর্ভকালীন ছুটি যা আছে সেটা 100% পাওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং যদি দেখি ঠিকভাবে হয় না বা বয়সের আয়ত্তভুক্ত না, তাকে আমি বয়সের আয়ত্তভুক্ত করব এবং ওই সরকারি যে ভাতা পায় তার সাথে আমার ব্যক্তিগত আমার ফান্ড থেকে আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। আমি ফেরদৌস ইসলাম যা বলি তা করি, এটা হলো আমার একটা অভ্যাস। তো আমি মায়েদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা জানেন উপজেলা নির্বাচন করতে যাচ্ছি। অনেকেই বলে যে উপজেলা নির্বাচন যদি করি উনি তো পরের দিনই ঢাকা চলে যাব। আমি ঢাকা চলে যাব কিভাবে বলেন তো? কারণ আমার বাড়ি বা বাবার বাড়ি সুলতানপুর, আমি নরসিংদী জেলারই মেয়ে। আর আমাদের ফ্যাক্টরি বলেন, উন্নয়নে বলে ফ্যাক্টরিতে, এই নরসিংদীতে আমাদের 2টা ফ্যাক্টরি আছে, টাইলস ফ্যাক্টরি আর আরেকটা ফ্যাক্টরি হচ্ছে আবার গুয়াশাল ফ্যাক্টরি। আরেকটা মনে করেন যে আমাদের ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি, আপনারা জানেন এটা আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সৃষ্টিকর, যাতে ঢাকা যেতে না হয় এই জন্য কিন্তু ওইখানে উনি একটা ইউনিভার্সিটি করেছেন। আর সিএনজি পাম্প, এটা শিবপুরের জনগণ অসহায় মানুষের জন্য, আর আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান এইটা আছে। তারপরে আবার বিভিন্ন দোকানপাট আছে। আর শিবপুরের যে একটা অফিস আছে, আমরা বিভিন্ন সময় মিটিং করে থাকবো, এইটাও আমার অফিস। তাহলে এইগুলি রেখে কি আমি ঢাকায় বসে থাকবো? আমি তো আরো মনে করেছি আমি যদি চেয়ারম্যান ওই ঢাকা ছেড়ে আমি শিবপুরে থাকবো, আপনারা থাকবেন। আর আমি মনে করি যে আমি যদি চেয়ারম্যান হইতে পারি, শিবপুরে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং সব নির্মূল করার জন্য আমি কাজ করবো। এবং উপজেলা চেয়ারম্যান হয়ে যে আমি বাধাটা পাই, সেই বাধার সাথে যুক্ত করে আমি আপনাদেরকে আমি সাহায্য করবো ইনশাল্লাহ। কারণ আমার 3টাই মেয়ে, আমার কোনো ছেলে নাই, তো আমার পিছু টান নেই। যে আজকে আসছি আমি সারাদিন, আপনাদের হয়তো পিছু টান থাকতে পারে, বাসায় ছেলে আছে, ছেলের বউ আছে, তারা আছে, বাসায় যেতে হবে। আমার কিন্তু কিছু পিছু টান নাই, কারণ আমার ছেলে নেই, বাসায় কাজের মানুষ, কাজের মহিলা পুরুষ যা আছে সবাই বাসায় থাকে। আমি গেলেই কি না গেলে আমরা 2জন রাত্রে ব্যবসা বাণিজ্য, তারপরে এলাকায় সবকিছু মিলে আমরা 11টা 12টা যেত। পিছু টান আছে? আমি ঢাকায় কিসের জন্য যাবো? ঢাকা যখন ছিলাম, ছেলে মেয়েরা ছোট ছিল, মেয়েরা ছোট ছিল, তখন আমার তারা স্কুল কলেজে যেত, তখন আমার থাকার দরকার ছিল। এখন তারা বাসায় নেই, তাদের বিয়ে দিয়ে দিয়েছি, আমি এখন ফ্রি। আমি শুধু এখন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে কাজ করে আমি মরতে চাই। আমি আরো বলতে চাই যে অনেকে মনে করতেছে যে মহিলারা পারবে না, পারবো না কেন? আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, আমি নারী, আপনারাও নারী। তো নারীরা সব পারে। আপনারা দেখে রান্না বান্না করছেন, ঘরে ঘরে হয়তো ধান টান সিদ্ধ করেছেন, এগুলা গুছাইয়া আবার মিটিংয়েও আসছেন, আবার বাসায় গিয়ে রান্না করবেন, স্বামীকে খাওয়াবেন, সবকিছু করবেন। আপনারা পারেন না? আমি কেন পারবো না? আমি আপনাদের মতোই একটা সাধারণ একটা মেয়ে, আমার কোনো স্টাইলিশ ইয়াটা কিছু না। আমি উপরের দিকে তাকাই না। আমার মা বলছে সবসময় উপরের দিকে কোনো সময় তাকাইবে না, নিচের দিকে তাকাইবা, অনেক শান্তি। তাই আমি উপরের দিকে তাকাইতেছি না, আমি নিচের দিকে তাকাইতে চাই। আমি অসহায় মানুষের পাশে থাকতে চাই, অসহায় মানুষের পাশে সেবা করতে চাই। এই যে ভুয়া কথা বলে আমি ঢাকায় থাকবো, এইটা থাকবো, সেইটা থাকবো, এসিতে থাকবো, এটা কিন্তু আমার অভ্যাস না, আমার কাছে ভালো লাগে না। আমি এসির বাতাস খাবো, আপনারা খাবেন। অনেক সময় দেখা যায় অনেক মিটিংয়ে যাই, আমার ফ্যান লাগাই দেয়, এদিক দিয়ে বাতাস দেয়, ওই দিক দিয়ে বাতাস দেয়, এই বাতাসটুকু আমার ভালো লাগে না। আমি অনেক সময় ঘুরাই আপনাদের দিকে দিয়ে দিই। যে আমার মায়েরা এতক্ষণ যাবো 2 ঘন্টা 3 ঘন্টা আমার জন্য অপেক্ষা করে, আর ওনারা বাতাস পায় না, আর আমি বসে বসে বাতাস খাবো, এইটা হইতে পারে না। আমি হইলো সেই ধরনের মহিলা। তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ অনেকক্ষণ যাবত আপনারা বসে আছেন, সেই যে আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। তাই আমি বলবো নারীর দাবি হিসাবে, আপনারা মা, আমি মহিলা, আমি সেই দাবিতে আপনাদের কাছে একটি ভোট চাই, যে ভোট দিয়ে আমি আপনাদের সেবা করতে চাই। কারণ সবাই বলবে যে জামাইকে দিছি, বউকে দিছি, আরে আমরা তো নিব না, আমাদের নেওয়ার কিছু আছে? আমরা কেন নিব? আমি তো বারবার বলতেছি যদি আমি চেয়ারম্যান হই, এইখান থেকে আমি ওই বাতাস সহ আমি সবাইকে সাহায্য করবো। তাহলে তো আমার তো বাড়ি করতে হবে না, গাড়ি করতে হবে না। আমার ছেলে নাই যে আমি গাড়ি করবো, বাড়ি করবো, এগুলো করবো, আমার ছেলেকে দেবো। কারণ আমার এই পিছু টান নাই। পিছু টানের একটাই, আমি মানুষের সেবা করে যাতে মরতে পারি, এটা আমার উদ্দেশ্য, এটা আমার ইচ্ছা। আর যারা বলে তারা মনে করেন যে তাদেরটা তারা বলে, আমার বলার দরকার নেই।
যে যেরকম মানুষ সে সেরকমই বলবে, আমি এগুলো বলতে চাই না। আমি একটাই বলতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই। একটি ভোটের মাধ্যমে আমি পাশ করে সবাই ভোট দিবেন, আমি যেন পাশ করি। আপনি ভোট দিবেন, আপনার স্বামীকে বলবেন, প্রতিবেশীকে বলবেন, আত্মীয়কে বলবেন, সবাইকে বলে আমার একটা কাপ পিস মার্কা একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা ভালো থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।